তো গাইস এই যে পেঁপে পারতাছি গাছ থেকে, গাছ ভেঙে গেছে গা, লাঠি দিয়ে পারার লাগবো। তো পেঁপে গাছ থেকে পেঁপে পারতাছি, দেখুন সজনা গাছ তো ভালোই বড় হয়েছে রে। পার চারটে হইব, আর লাগবো না নামা। তো এই গাছ থেকে পেঁপেগুলো আমার ভাই পাইরা দিল, দেখুন নাইমে তারপর পাইরা দিতেছে। তো এখন আমরা এগুলা বাসায় নিয়ে যাব, তো হাতে করে নিয়ে যাই। তো গাছ থেকে পাইরা এই যে ধুয়ে নিতেছি, অনেক কষ্ট না, পেঁপে ধুয়ে তারপর নিয়ে যাবো বাড়িতে। তো এই যে গাছ থেকে পেঁপে গুলো পাইরা এই যে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন হলো এটা হলো কাটবো, কাইটা হলো রান্না করব। তো এটা কাইটা নিই, তো পেঁপে গুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো পেঁপে খাইবে আসছে তাই না। তো আজকে হলো এই পেঁপে গুলো কাইটে মুরগি দিয়ে রান্না করব। তো কে কে মুরগি দিয়ে পেঁপে দিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যেভাবে কাইটা নিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁপে পেঁপে তোমার গাইটা দিই। তো পেঁপে গুলা কাইটা ছিলে নিতেছি, এইগুলা দিয়ে হইলো মুরগির মাংস দিয়ে খাবো। তো আয়সা বলি কাঁচা খাবে, তো আয়সার এক পিস আগে দিয়ে নি। আচ্ছা আচ্ছা, তোমার আগে দিয়ে নি দিয়ে নি দাঁড়ান, আর আগে দিয়ে নি এক পিস, এটা ও পেঁপে খাবে। এই যে ধরো, এই যে ধুয়ে দিয়ে দিতেছি, তো খাও। আয়সা এই যে খাইতেছে পেঁপে, চুইলা দিলাম। আর এই পাশে হইলো, আর এই পাশে গুলো আমি পেঁপে গুলো ছুলে নিতেছি। তো পেঁপে দিয়ে হলো মুরগিটা রান্নার জন্য বড় বড় করে পিস করে দিব মুরগির মাংসের মধ্যে। তো এই যে দেখুন এইভাবে আমি কাইটা নিই। তো পেঁপে গুলো আমি কাইটা নিই, তারপর আপনাদের দেখাই। না পুনি খাবে না। তো এই ছুইলাম, পরিষ্কার করে ধুয়ে মুরগির মাংস দিয়ে রান্না করবো। তো পেঁপে গুলো এইভাবে কাইটে নিলাম বড় বড় পিস করে। তো বাসায় হলো পেঁপেটা নিয়ে এসে গাছ থেকে, এখন এইভাবে কাইটে এইভাবে করে নিলাম। এখন মুরগির মাংস দিয়ে রান্না করবো। মুরগির মাংসটা গেল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন রান্নাটা বসাই দিই। তো এই যে কড়ার মধ্যে ডাল দিয়ে দিছি, এখন আমি এক একে সব মশলা দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে হলো আমি রসুন কুচি দিয়ে দিব। তো রসুন কুচি দিয়ে দিলাম, এখানে রসুন কুচি দিয়ে দিলাম। এখন হলো পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে নিয়ে লাল দারচিনি তেজপাতা সব দিয়ে দিব। আগে এটা একটু ভাজা ভাজা করি। তো এখানে এলাচ দুইটা হলো তেজপাতা আর দারচিনি। এখন আমি হলো পেঁয়াজটা সুন্দর ভাজার মধ্যে দিয়ে একটু ভাজা দিয়ে নিবি, ভাজা দিয়ে নিতেছি। একটু ভাজা, এখানে আমি এখানে একটু আদা বাটা দিব, আদা রসুন বাটা দিয়ে হলো বসাবো। তারপরে সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নিই। এখানে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। ওই যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এখন হইল মুরগির ফাঁকিটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিব, বাচ্চারা তো ঝাল খায় না আবার। তো এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো মশলাটা কষানো হোক, তারপরে হলো মাংসগুলো আমি দিয়ে দিব। তো কষানো হতে থাকুক, দেখুন পাশে থাকুন। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। এখন হলো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিই। মুরগির মাংস দিয়ে আমি এটা একটু কষাবো। কষানোর পরে হলো পেঁপেগুলো দিয়ে দিব। এই মুরগির মাংসটা দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিই। তো এই যে কষানো হোক, তারপরে হলো আমি
পেঁপে দিয়ে দিব। তো কষানো হতে থাকুক। তো মাংসটা একটু কষানো হয়েছে, এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। নাকি পেঁপে ভাপ দিয়ে দেয়, আমি এভাবে কাঁচা অবস্থায় দিব, কারণ এগুলো আমার গাছে দিতে একটু গাছের পেঁপে আমাদের বাড়ি। তো এগুলো একটু সিদ্ধ হইলেই ভাপ হইলেই সিদ্ধ হয়ে যায়। তো আমি সবগুলো পেঁপে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে। রান্নাটা হোক, কমপ্লিট হোক। তো এই যেভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি এগুলো ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো এই যে মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে রান্না, তাই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু করে ঝোল দিব, বেশি দিব না, বাচ্চারা খাবে। তো এভাবে রান্না করে খাবেন। তো আমার রান্নাটা কমপ্লিট, তো এভাবে রান্না করে অবশ্যই খাবেন। তো আমার রাজকন্যাদের এখন হইলো এই যে খাওয়াবো বাইরে। তো এই যে হিসাব হচ্ছে গ্রান ওর নাকে বলে শুধু গ্রানই আসে মাংস রান্না করলে। তো রান্নাটা কমপ্লিট, এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিব এখন। তো পাশে থাকুন। তো রান্নাটা হয়ে গেছে, এখন হলো ওদের খাইতে দিব। শুধু উপর দিয়ে জিরে ফাঁকি দিয়ে দেবো, তাই শেষ রান্না কমপ্লিট। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হইলো আমার রাজকন্যাদের এখন খাওয়াই দিব। এত এই যে মাংস আর হইলো পেঁপে। তো অলরেডি আরবি খাইতেছে, তো দেখতে পাচ্ছেন এই যে আরবি খাইতেছে। এখন আমার রাজকন্যাদের দেখেন পেঁপেগুলো কত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো একটু খাওয়াই দিই। তুমি খাইবে আয়সা? তো আগে আনিকাকে দিই, খাওয়াই দিই। বিসমিল্লাহ। এখন হলো আয়সাকে খাওয়াই দিই। নাও, এই যে আয়সা, বিসমিল্লাহ। তো আমার রাজকন্যাগুলাকে খাওয়াই দিলাম। তো এইভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে অবশ্যই খাবেন, আর কমেন্টস করবেন কেমন হলো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক মজা হয়েছে। মজা হয়েছে? তো আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আই লাইক মুজিব। তো আল্লাহ হাফেজ দিয়ে দিলাম সবাইকে। বাই।